আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার বাচ্চার মুখের রুচি কি কম? দিন দিন খাওয়ার আগ্রহ কমে যাচ্ছে, শরীর হালকা এবং ওজন কমে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আপনি ভাবছেন কি ভিটামিন খাওয়াবেন? তো এখানে আমরা 5টি মাল্টিভিটামিন এবং কড লিভার অয়েল সহ যে সিরাপগুলো রয়েছে সেই সিরাপগুলো এখানে রয়েছে। ফিলিওল কিডস, জুবিয়া কিডস, পোগো 9 সিমকোড। তো এগুলো কিন্তু সবগুলো মাল্টিভিটামিন সিরাপ বিভিন্ন কোম্পানির। তো এই মাল্টিভিটামিনে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন 6, তারপর ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং কড লিভার অয়েল রয়েছে। কড লিভার অয়েলে ওমেগা 3 এবং ভিটামিন ডি3-র মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তো এই সিরাপগুলির ভিতরে যদি যে কোনো একটা সিরাপ আপনার বাচ্চাকে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুখের রুচি ফিরে আসতে পারে এবং খাওয়ার প্রতি আগ্রহ বাড়তে পারে। তো এখন প্রায় বাচ্চারই দেখা যায় যে খাওয়ার প্রতি আগ্রহ খুবই কম। এটার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যদি আপনি সেটা বুঝেন, তাহলে কিন্তু খুব সহজেই আগের মতো বাচ্চার মুখে রুচি ফিরিয়ে আনতে পারবেন। বিশেষ করে দোকানের খাবার এবং বাহিরের খাবার আপনার বাচ্চাকে খাবার দিবেন না। আর বাচ্চাকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াবেন, সেক্ষেত্রেই কিন্তু আপনার বাচ্চার মুখে রুচি ফিরে আসবে। বাহিরের খাবার অফ করে যদি আপনি এখান থেকে যে কোনো একটা সিরাপ বা মাল্টিভিটামিন, কড লিভার অয়েল সহ যে সিরাপগুলো রয়েছে সেগুলোর ভিতরে যদি যে কোনো একটা সিরাপ খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার মুখের রুচি এবং আরও শারীরিক যে সমস্যাগুলি আছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমি মনে করি আপনারা মাল্টিভিটামিন সিরাপ খাওয়াতে পারেন। মাল্টিভিটামিন সিরাপ খাওয়ানোর কিছুদিনের ভিতরেই কিন্তু বাচ্চার মুখে রুচি ফিরে আসবে। আর আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন, বাচ্চাকে বাহিরের খাবার বন্ধ করে দিবেন। আর অবশ্যই বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন। পুষ্টিকর খাবার অল্প খেলেই কিন্তু যথেষ্ট। তো আরেকটা জিনিস আমরা অতিরিক্ত করেও ফেলি, যেমন বাচ্চাকে বারবার খাওয়ানো বা বাচ্চা বেশি খাচ্ছে না কেন, এই বিষয় নিয়ে একটু আমরা ঘাবড়িয়ে পড়ি। সেক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চার বয়সই কম, অল্প বয়সে কি আর খাবে? পুষ্টিকর খাবার যদি আপনি তাকে অল্প খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু তার জন্য যথেষ্ট। বেশি ভাত বা বারবার খাবার খাওয়ানো, এগুলি না খাওয়ানোই ভালো। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার বিভিন্ন সমস্যা আরও দেখা দেয় জোর করে খাওয়ালে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন শুধু, যে বাচ্চার খাবারে পুষ্টিকর খাবার যাচ্ছে কিনা। মাছ, দুধ, কলা বা মাংস এই পরিমাণ এগুলো খাবার যাচ্ছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি খাবার না খেলেও চলবে। বিশেষ করে আপনারা কিন্তু খেজুর খাওয়াতে পারেন বাচ্চাদের। খেজুরে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে, যেগুলো বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সকল বাচ্চাকেই খাওয়ানো প্রয়োজন। তো যারা যারা মাল্টিভিটামিন সিরাপ খাওয়াতে চাচ্ছেন, এগুলোর ভিতর থেকে যে কোনো একটা খাওয়াতে পারেন। এগুলি সবই ভালো কোম্পানি, এছাড়াও অন্যান্য কোম্পানির রয়েছে। আমি এখানে এই 5টা নিয়ে কথা বলছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।